আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, চলে আসলাম এই মুহূর্তের আবহাওয়ার গুরুত্বপূর্ণ একটি খবর নিয়ে। জানিয়ে দিব আজ ৩রা জুলাই রোজ বুধবার সারাদিনব্যাপী দুই বাংলার কোন কোন জেলায় থাকছে বৃষ্টি হওয়ার সম্ভাবনা। অর্থাৎ আজ সকাল ১১টা থেকে রাত্র ১২টা পর্যন্ত দুই বাংলার কোন কোন জেলায় বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকছে তা আজকে আমি এই ভিডিওতে লাইভ চেক করে আপনাদেরকে দেখাবো। তো ভিউয়ার্স, আপনি যদি আপনার এলাকায় আজ রাত 12টা পর্যন্ত বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আছে কিনা তা যদি দেখতে চান, তাহলে অবশ্যই আমার এই লাইভ ভিডিওটি দেখতে থাকুন। তাছাড়া যদি আর আপনার এলাকায় আজ বৃষ্টিপাত হবে কিনা সেটাও যদি দেখতে চান, তাহলে আমার এই লাইভ ভিডিওটি দেখতে থাকুন। তো ভিউয়ার্স, আমি এই মুহূর্তে দেখতে পাচ্ছি আজ সকাল 11টা থেকে রাত্র 12টা পর্যন্ত বাংলাদেশের মোটামুটি কিছু অঞ্চলে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। তার মধ্যে হচ্ছে ঢাকা, বরিশাল, তারপরে হচ্ছে কলাপাড়া, মহেশখালী এবং টেকনাফে কিছু কিছু জায়গায় বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে, তবে ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। আর এইদিকে ভারতের মালদা, তারপর হচ্ছে ভারতের মালদাতেও কিছু বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। তো ভিউয়ার্স, আমি আর একটু বিস্তারিত আপনাদেরকে জানিয়ে দিব যে আজ রোজ বুধবার ৩রা জুলাই সকাল ১১টা থেকে রাত্র ১২টা পর্যন্ত দেশের কোন কোন অঞ্চলে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। তো ভিউয়ার্স, আমি দেখতে পাচ্ছি যে ঢাকা এবং বরিশাল অঞ্চলের বেশ কিছু জায়গা জুড়ে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে এবং সাথে বজ্র বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে। তো আমি আরেকটু বিস্তারিত দেখি যে ঢাকা বিভাগের কোন কোন অঞ্চল জুড়ে রয়েছে বৃষ্টিপাতের সম্ভাবনা আজ রাত্র 12টা অবধি। তো আমি দেখতে পাচ্ছি ঢাকা বিভাগের গাজীপুর, ধামরাই, টঙ্গী, কালীগঞ্জ, নরসিংদী, তারপর হচ্ছে ঢাকা, রূপগঞ্জ, আড়াইহাজার, বাঞ্ছারামপুর, হোমনা, সিদ্ধিরগঞ্জ, শ্রীনগর, মুন্সিগঞ্জ, দুধকান্দি, মাওয়া, শিবচর, জিঞ্জিরা, বড়চরকালিয়া, চাঁদপুর, শরীয়তপুর, মাদারীপুর, কালকিনি, তারপরে হচ্ছে কোতলিপাড়া, গৌরনদী, মাওলদী, অজিপুর, তারপরে হচ্ছে মেহেন্দিগঞ্জ, বরিশাল, ভোলা, বাওয়াপুল, এসব লালমোহন, এসব অঞ্চলে আগামী আজ রাত্র 12টা অবধি, সকাল 11টা থেকে রাত্র 12টা অবধি প্রচুর বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, সাথে বজ্র বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আমরা দেখতে পাচ্ছি। তাছাড়া আমরা এখানে দেখতে পাচ্ছি যে সিরাজগঞ্জ, কালিহাতী এবং টাঙ্গাইল বিভাগে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আজ সকাল 11টা থেকে রাত্র 12টা পর্যন্ত। তো ভিউয়ার্স, আমি আরেকটু আমি দেখি এখন যে বরিশাল বিভাগের যেসব অঞ্চলে রয়েছে বৃষ্টিপাতের সম্ভাবনা। তো আমি দেখতে পাচ্ছি বরিশাল বিভাগের বরিশাল, দুপুদিয়া, তারপর হচ্ছে জালকাঠি, তারপর হচ্ছে বানিয়াপাড়া, সৌরভকাঠি, মেহেন্দিগঞ্জ, ভোলা, বাওয়াপুল, দুমকি, তারপর হচ্ছে কলাপাড়া, কুয়াকাটা, এগুলি হচ্ছে টেকনাফের অঞ্চল, কলাপাড়া অঞ্চলের। তারপরে আমরা দেখতে পাচ্ছি যে আগামী রাত্র 12টা পর্যন্ত টেকনাফের কিছু জায়গা জুড়ে রয়েছে বৃষ্টিপাত। তার মধ্যে সাবরং, টেকনাফ, দারগাইজার, বাহারছড়া, তারপরে হচ্ছে মাদারবানিয়া, তারপরে হচ্ছে মহেশখালী, কুতুবদিয়া, এসব অঞ্চলে আগামী রাত্র 12টা পর্যন্ত রয়েছে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা। তাছাড়া আমি দেখতে পাচ্ছি রাজশাহী বিভাগেরও কিছু অঞ্চল জুড়ে রয়েছে হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা। রাজশাহী বিভাগে রাজশাহী, মোহনপুর, পুঠিয়া, লালপুর, করিমপুর, ভেড়ামারা, মেহেরপুর, এসব অঞ্চলে হালকা বা গুঁড়ি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এদিকে ভারতের রাজমহল, মালদা, সুজাপুর, তারপর হচ্ছে ফারাক্কা, ধুলিয়ান, এসব অঞ্চলে, তারপর হচ্ছে শিবগঞ্জ,
এসব অঞ্চলে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, সাথে বজ্র বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তাছাড়া আমি দেখতে পাচ্ছি আজ সকাল 11টা থেকে রাত 12টা পর্যন্ত যেসব অঞ্চলে বৃষ্টিপাতের তেমন সম্ভাবনা নেই, তবে রয়েছে মেঘলা আকাশ, সাথে গুঁড়ি গুঁড়ি বৃষ্টিপাতের সম্ভাবনা। তার মধ্যে রংপুর, ময়মনসিংহ, সিলেট, তারপর হচ্ছে খুলনা, মেহেরপুর, এসব অঞ্চলে আজ রাত 12টা পর্যন্ত গুঁড়ি গুঁড়ি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, তবে ভারী বৃষ্টিপাতের তেমন কোনো সম্ভাবনা আপাতত আমরা দেখতে পাচ্ছি না। তো ভিউয়ার্স, এই ছিল এখনকার মতন আহ, আবহাওয়ার খবর। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। আর সবার আগে সবার প্রথম সঠিক আবহাওয়ার খবর পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন।